বেটে যাদের আপনাদের এই প্রফিট পার আওয়ারটা 1 মিলিয়ন ক্রস হয়ে গেছে তারা আপাতত আর কার্ডগুলো আপডেট দিয়েন না, কার্ডগুলো আপডেট দিতে অনেক খরচ হয়ে যায়। তো আপাতত আপনারা একটা জিনিস টার্গেট রাখেন, এটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টারের যে লেভেলটা, এই লেভেলটা আপনারা পার হয়ে 1 বিলিয়ন করার চেষ্টা করেন। 1 বিলিয়ন করলে আপনারা লর্ড লেভেলে যেতে পারবেন। তো এটা আপনাদের এখানে হ্যামস্টারের যে এয়ারড্রপটা আসতেছে, এই এয়ারড্রপটা হচ্ছে কি আপনাদের এই প্রফিট পার আওয়ার মানে র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে দিবে। র্যাঙ্কিংটা কোথায়? এই যে র্যাঙ্কিংটা এখানে দেখেন, লেভেল আপনাদের এই যে র্যাঙ্কিংটা আছে আমার 10,000 প্লাস হয়ে আছে। তো আমি যদি লর্ডে যেতে পারি তো আমার র্যাঙ্কিংটা আগায় যাবে। তো এটা র্যাঙ্কিংটা হিসাব করে হচ্ছে কি প্রফিট পার আওয়ার উপরে। যে দেখেন এর যে ফার্স্ট র্যাঙ্কিং আছে তার হচ্ছে 3.8 মিলিয়ন প্রফিট পার আওয়ার, সে এখন ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে লর্ড লেভেলে। তো এই লর্ড লেভেলে আপনাদেরকে প্রথমে লর্ড লেভেলে যেতে হবে, এরপর আপনারা যা কয়েন আছে সবগুলো খরচ করে দিন, কারণ এখানে লেভেল আপের সিস্টেম আছে কিন্তু লেভেল কমে না। তো আমরা সবাই গ্র্যান্ড মাস্টারে পড়ে আসি, 100 মিলিয়ন করার পরে গ্র্যান্ড মাস্টারে পড়ে আসি। তো মিলিয়নটা করে নেবেন, 10 বিলিয়ন 1 বিলিয়নটা করে আপনারা লর্ড লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস দেখাই দিই, অনেকে হয়তো বা এই যে 1 মিলিয়নটা নিতে পারেন না, এটা কীভাবে নেবেন দেখেন, এখানে কোড দেওয়া আছে। প্রথমে একটা ট্যাপ, এরপরে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখবেন, একটা দাগ উঠবে, এরপরে দুইটা ট্যাপ, তো এখানে এলটা আসবে। না আসলে আবার ট্রাই করবেন। এই যে এলটা আসছে, এরপরে ডট একটা দিলে একটা আসবে, এরপর ট্যাপ করে ধরে রাখলে ডি আসবে। তো ডিস্টার্ব করতেছে। যে দেখেন এটা চলে আসছে, 1 মিলিয়ন প্রাইস পেয়ে গেছি। এটা হচ্ছে সিস্টেম। আর ডেলি রিওয়ার্ডের অপশনটা প্রতিদিন কালেক্ট করে নেবেন। এটা আপনার প্রতিদিন কালেক্ট করলে শেষে আপনার 6 দিনে মিলিয়ে 10 দিনে মিলিয়ে আপনারা 6.6 মিলিয়ন পেয়ে যাবেন। আর আরেকটা কাজ হচ্ছে কি আপনাদের এই যে এই কার্ডগুলো ডেলি কম্বোর কার্ডগুলো আমি দেই, কিন্তু হচ্ছে কি আপনাদের এই আমরা লেভেলগুলো আপ করার কারণে খরচটা বেশি হয়ে যায়। তো বেশি খরচ করে এগুলো লেভেল আপ করার আপাতত প্রয়োজন নেই।